ঘর যেই জায়গায় সারাক্ষণ চঞ্চলতা চিৎকার বাক্কার সবকিছু আলোকিত থাকতো, আর সেই ঘর যখন চুপচাপ হয়ে যায় তখন কেমন লাগে? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো যারা গেছিল উত্তরাতে বেড়াইতে, সায়ান বাসায় ছিল। সো যারা, সায়ান, জায়ান তিনজনেরই জ্বর আসছে। তো যারাকে উত্তরার থেকে নিয়ে আসলাম, আসার পরে হলো যারা হলো আর সায়ান হলো একসাথে ওদেরকে শুয়ে দিলাম। সায়ান বেশি দুর্বল হয়ে গেছে, ও শুধু কান্না করতেছে। সায়ান হলো অসুস্থ হলে সহ্য করতে পারে না, সারাক্ষণ কান্না করে আমার মতো। তো আমি ভাবলাম বাচ্চাদেরকে খাওয়াইতেছে, এর মাঝখানে আমি একটু রান্নাটা কমপ্লিট করে যাই, না হলে আইসা আবার বাচ্চাদেরকে কি খাওয়াবো। তো সেই জন্য রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়ে বড় বোনকে বললাম প্লিজ রান্নাটা দেখো, আর আমি বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে চলে যাব। তো ওরা খাবার দাবার খেয়ে, মানে খাবার দাবার তো খায় না, বেসিক্যালি মেডিসিনই খাওয়াইছি, একটু নাপা টাপা খাওয়াইয়া ওদেরকে সুন্দর করে রেডি করে এই যে 3টা বাচ্চাকে নিয়ে আমি হসপিটাল চলে যাচ্ছি। আসলে বাচ্চারা অসুস্থ হলে না মায়ের মাথা কাজ করে না। এই যে দেখেন আমার চেহারা পুরো বসে গেছে বাচ্চাদের টেনশনে। মানে আমার এত বেশি খারাপ লাগতেছিল আমার বাচ্চাদের জন্য, আমি বলে বুঝাইতে পারবো না। কথা বলতে বলতে চলে আসলাম হসপিটালে। আসার পরে এখানে হলো সায়ান, যারা, জায়ানের 3জনেরই হলো বিল করা কমপ্লিট। তারপরে হলো ওদের জ্বর মাপতেছে। সো জ্বর মাপাটার সময় সায়ান অনেক বিরক্ত করতেছিল, আর যারা একটু চুপচাপ গুমসুম ছিল, যারা অসুস্থ হইলে অনেক চুপচাপ হয়ে যায়, আর সায়ান অসুস্থ হইলে সারাক্ষণ কান্না করে। দুইজনের টেন্ডেন্সি দুই রকম। তো যারা এখানে, যারা জায়ান দুষ্টামি করতেছে, তাদের থেকে একটু বেটার লাগতেছে, যেহেতু নাপা ওষুধটা খাওয়াই আনছি 3জনেরই, তো জ্বরটা একটু ছেড়ে দিছিল। তারপর হলো সায়ান যারাকে বাসায় পাঠিয়ে দিছি ডাক্তার দেখিয়ে। আর জায়ানের হলো ডাক্তার মানে একটু লেট হবে, সেই জন্য আমি আর জায়ান এখানে বসেছিলাম। তারপরে এই যে জায়ানের বিপি টিপি মাপা হচ্ছে এখন। তারপরে জায়ানকে ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে আলহামদুলিল্লাহ সব ডাক্তার ঠিকই বললো। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা সারা দিন কিছু খাইনি, আমি সেই 12টা বাজে হসপিটালে গেছি, এখন 6টা বাজে বাসায় ব্যাক করতেছি এই অবস্থা। তারপর ফোনে বলে দিছি প্লিজ খাবার লাগা, ওটা বলে অনেক ক্ষুধা লাগছে। এর মাঝখানে আমার ছেলে আমাকে রেখে দৌড়ে উপরে চলে আসছে, আগে আগে আইসা কাপড় চোপড় চেঞ্জ করে রেডি হয়ে গেছে। তারপর আমরা মা ছেলে বসে আরাম করে খেলাম। খাওয়ার পর আমার হাজবেন্ড অফিস থেকে আসলো, আসার পরে ও বললো যে আমার হলো খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, যাবা আমার সাথে? তা আমি বললাম কোথায় যাবা? কয় আমার মতিঝিল যায় খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। তা আমি বললাম ঠিক আছে চলো। মতিঝিল হিরাজিলে চলে গেলাম। যাওয়ার পরে ওনারা প্রথমে বললো যে খিচুড়ি আছে, তারপরে আমরা বসলাম। বসার পরে ওনারা বলতেছে যে না আমাদের কাছে খিচুড়ি হবে না, আপনার মাটন খিচুড়ি হবে না, বিফ খিচুড়ি হবে। আমরা বললাম যে না, মাটন খিচুড়ি খেতে এসেছি, মাটন খিচুড়ি খাবো। তারপর আরেকটা হোটেলে চলে গেলাম যেটার নাম ব্রিজিক। সো ওই হোটেলে যাওয়ার পরে ফাইনালি মাটন খিচুড়ি পেলাম। রাতের এখন 11:30 বাজে। সো মাটন খিচুড়ি পেয়ে আরাম করে, মানে খিচুড়ি দেখি লোভ লাগতেছে, যেহেতু এখন বৃষ্টির দিন খিচুড়ি না খেলে তো মজাই লাগে না, তাই না? কিন্তু আমার ছেলেটা তো আর খিচুড়ি খাবে না, ওর জন্য চিকেন টিক্কা অর্ডার দিয়েছিলাম। ও চিকেন টিক্কাও খায় না, ও বলেছে ও ওয়াফেল খাবে, কিন্তু ওয়াফেল তো এখানে পাই নাই। সো সেই জন্য হলো ফালুদা অর্ডার দিয়েছিলাম আমার ছেলের জন্য। সো আমি 1 বাইট নিলাম, আমার ছেলেকে 1 বাইট দিলাম। 1 বাইটের পরে সে আর খাই নাই। তো যাই হোক, আজকের দিনটা সবকিছু মিলে ভালো খারাপ মিলেই গিয়েছে। সবাই প্লিজ আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। জায়ান এখন অনেকটা সুস্থতা ফিল করছে, সেই জন্য ওকে নিয়ে বের হয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।